নমস্কার বন্ধুরা, বিনা লাইফস্টাইলে নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন, আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। আজকে বানাবো চিকেন চাউমিন, তাই জন্য একদম ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তারপরে আমি এখানে দেখুন, এখানে চিকেন রান্নার করার জন্য এখানে রসুন, আদা আমি এখানে ছাড়িয়ে রেখেছি, এগুলো বেটে নিব। টমেটো আর পেঁয়াজ আমি কেটে রেখেছি। এরপরে আমি এখানে দেখুন আমি 2 প্যাকেট নিয়ে নিয়েছি। এখানে চাউমিন প্যাকেট, এখানে গাজর, আলু আর এখানে কেটে রেখেছি এখানে পেঁয়াজ। আপনারা চাইলে অন্যান্য ভেজিটেবলও দিতে পারেন। তো চলুন, আগে আমি এখানে 2 চাউমিন প্যাকেট আমি এটা ভালোভাবে সিদ্ধ করে নেব। তো তার জন্য এখানে আমি দেখুন জল গরম করতে আগে থেকে বসিয়ে দিয়েছি গ্যাসে। জল ফুটে উঠলে এখানে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে লবণ। তারপরে আমি দিয়ে দিব তেল। তেল দিলে চাউমিনটা খুব ঝরঝরে হয়। তারপরে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ। হলুদটা অপশনাল, হলুদ দিলে কালারটা খুব ভালো আসে, তাই আমি হলুদ দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার জল ফুটে উঠেছে, এবার আমি এখানে চাউমিন দিয়ে দিলাম। চাউমিনটা আমি এটা সিদ্ধ করে নেব ভালোভাবে। বেশি সিদ্ধ করব না, হালকা যেমন সিদ্ধ হয় ওইরকম সিদ্ধ করে নামিয়ে আনবো। 5 মিনিট মতো সিদ্ধ করে নেব আমি। তো এখানে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, পুরো ঝরঝরে হয়েছে। আমি ফ্যানে কিছুক্ষণ চালিয়ে এখানে রেখে দিয়েছিলাম। এরপরে দেখুন এখানে চিকেন নিয়ে নিয়েছি। এবার আমি চিকেনে এখানে সমস্ত মশলা আমি মাখিয়ে নেব। তো দেখুন এখানে দিয়ে দিব লবণ, তারপরে দিয়ে দিব হলুদ, এরপরে দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো। আমি সমস্ত মশলা মাখিয়ে রান্নাটা করব, পুরো কষা কষা হবে, তাই সমস্ত মশলা মাখিয়ে এইভাবে করবেন, দেখুন খুব সুন্দর লাগে খেতে। তো এখানে দেখুন পেঁয়াজ, টমেটো, আদা আর রসুন বাটা আমি ভালো নিয়ে নিয়েছি। এবার ভালোভাবে সব আমি মাখিয়ে নিব, মাখিয়ে তারপরে রান্না করব। তো দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। তারপরে যে চিকেনটা রেখেছিলাম ওই চিকেনটা আমি দিয়ে দিব কড়াইতে। আর একটু তেল লাগবে, তাই আর একটু তেল দিলাম, আমি সর্ষে তেল দিলাম। এটা দিয়ে দেবো এখানে গরম মশলা। তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দিব। দেখুন চিকেন দিয়ে দিয়েছি এবং কষিয়ে নিচ্ছি ভালোভাবে। ভালোভাবে কষাতে হবে, ঢাকা মেরে মেরে 20 মিনিট মতো ভালোভাবে কষাতে হবে। কারণ চিকেনে একটা জল বেরোয়, যে জলটা যতক্ষণ না মরছে ততক্ষণ ঢাকা মেরে মেরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন কীরকম জল বেরিয়েছে, দেখুন এই জলটা যতক্ষণ না মরছে ততক্ষণ ভালোভাবে কষাতে হবে। দেখুন কত জল বেরিয়েছে, এই জলটা ভালোভাবে মেরে তারপরে কষিয়ে নিতে হবে। কম আঁচে খুব সময় নিয়ে এটা করতে হবে। তো দেখুন আমার চিকেন কষা হয়ে গেছে। আমি আর একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। এবার তেলে দিয়ে দেবো আমি আলু। হলুদ আর নুন মাখিয়ে রেখেছি। তো আমি এখানে আলু একটু ভেজে নেব। কম আছে আমাকে এটা আলুটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। তো আমরা ঘরোয়াভাবে রান্না করি, তো আর আলু না পড়লে আমাদের ভালো লাগে না, তাই আমরা আলু দিয়েছি। আপনারা চাইলে এখানে বাঁধাকপি, ক্যাপসিকাম বিভিন্ন রকমের সবজি দিতে পারেন। তো দেখুন এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বড় বড় করে কাটবেন, দেখবেন খেতে ভালো লাগবে, এবং একটু পরে দিতে হবে, দিলে একদম ভাজাও হবে না আর একদম কাঁচাও থাকবে না। এরপরে দিয়ে দিব দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি ক্যারট মানে গাজর। এটাও আমি ভালোভাবে ভেজে নেব, কম আছে ভালোভাবে ভাজতে হবে। গাজর বেশিক্ষণ ভাজা হবে না,
ভেজে আমি এটা নামিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো কড়াইতে আবার সামান্য পরিমাণে তেল। তারপরে এখানে আমি দিয়ে দিব যে সিদ্ধ করে রেখেছিলাম চাউমিন, ওই চাউমিনটা আমি দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে চাউমিন দিয়ে দিব। চাউমিনটাকে ভালোভাবে ভেজে নিব। চাউমিনটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন খুব ঝরঝরে হয়ে গেছে একদম। এখন আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে, ভালোভাবে চাউমিনটাকে ভেজে নিতে হবে। কম আঁচে আস্তে করে ভাজতে হবে যাতে না পুড়ে যায়। আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি চিকেন, যে চিকেন কষিয়ে রেখেছিলাম আমি এগুলো সমস্ত কিছু দিয়ে চাউমিনের সঙ্গে মিশিয়ে নেব। প্রথমে আলু আর গাজর আমি দিয়ে দিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি চিকেন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। খুব সাবধানে ভালোভাবে নাড়তে হবে। দেখুন এরপরে আমি এখানে দিয়ে দেবো চিকেন এবং ভালোভাবে নেড়ে নেব। দেখুন ভালোভাবে নেড়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিব চাউমিনের মশলা। চাউমিন মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে সাবধানে রান্না করতে হবে। কম আঁচে ভালোভাবে এপিট সেপিট করে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দেখুন নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। দেখুন এইভাবে ঘরোয়া উপকরণে বাড়িতে সেরকম কিছু আনা না থাকলেও এইভাবে দেখুন রান্না করবেন, দেখবেন খুবই সুন্দর লাগবে খেতে। তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। তো এবারে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই আমি শেষ করছি ভিডিওটা।